ফকিন্নি মালিকদেরকে দিলেন বিসিবি বস ফারুক আহমেদ, বিপিএল এর ফ্রাঞ্চাইজির মালিকানা। তেমনটা উঠে এসেছে রিয়াসাত আজিমের একটা রিপোর্টে। রিয়াসাত আজিম সেখানে বলতেছেন যে মিশরীয় একটা কোম্পানি বিপিএল এ দল রাখতে আগ্রহী ছিল। 20,000 কোটি টাকার সেই কোম্পানিটা, তারা চেয়েছিল 3 বছরের জন্য বিপিএল এর একটা টিম নিতে, কিন্তু সেখানে বিসিবি বস ফারুক আহমেদ তার একক সিদ্ধান্তের কারণে নাকি সেই কোম্পানিকে না করে দেন, তিনি ভ্যালেন্টাইন্স কোম্পানিকে দেন, যেটা দুর্বার রাজশাহীর মালিকানাধীন। সো দুর্বার রাজশাহীর মালিকের কি একটা বলা যায় না যে কি দেখে তিনি আসলে দলটা দিলেন এই মালিককে, আর যার ফলে ক্রিকেটের বদনাম হলো, বাংলাদেশের বদনাম হলো, বিপিএল এর বদনাম হলো। এই বদনামটা ঘুচবে কিভাবে, বা ফারুক আহমেদ কি সেটার এখন সদুত্তর দিতে পারবেন? এটা খোলাস করাটা এই মুহূর্তে বিসিবির খুব জরুরি। যে রিয়াসাত আজিম যে প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নের ভিত্তিতে আপনাকে আপনার যথার্থতা তুলে ধরতে হবে, আপনি যে কতটা সঠিক সেটা প্রমাণ করতে হবে। নতুবা এরকম একটা মিশরীয় কোম্পানি, যেটার 20,000 কোটি টাকার কোম্পানিটা বিপিএল এ যদি আসতো, তাহলে বিপিএল এরই লাভ হতো। আজ এত টানপোড়েন থাকতো না, আজ এত সমালোচনা হতো না। কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা নিয়ে আজ ফ্র্যাঞ্চাইজির এই যে বিপিএল এ এই রাজশাহীর যে অবস্থা, যে রাজশাহী টোটাল বিপিএলটাকেই নষ্ট করে ফেলেছে। খেলোয়াড়দের বেতন দিতে পারে না, তাদের গাড়ির ড্রাইভারের বেতন দিতে পারে না, হোটেল ভাড়া দিতে পারে না। তো সব কিছু মিলে মোটামুটি একটা সার্কাসে পরিণত হয়ে গিয়েছিল রাজশাহী। এমনকি সেই রাজশাহীর মালিককে বারবার বলার পরও রাজশাহীর মালিক কিন্তু টাকা দেন নাই। চেক দেন, চেক বারবার বাউন্স হয়ে ফেরত আসে। তো এই রকম একটা দলকে কি ভেবে রাজশাহীর মালিকানাটা দিল বিসিবি, আসলে প্রশ্ন থেকেই যায়। আর সেটার প্রশ্নের মূল কারণ হচ্ছে এইরকম একটা 1,000 কোটি টাকার কোম্পানিকে দূরে রাখা। রিয়াসাত আজিমের তার কথার আলোকে বা তার পোস্ট থেকে বোঝা যায় যে সেই কোম্পানিটা যে চিঠি দিয়েছিল বা যেটা তাদের যে এগ্রিমেন্ট সেটা দিয়েছিল, সেটা নাকি খুলেও দেখে নাই সেই খামটা বিসিবি। শুধুমাত্র কি তাহলে রাজশাহীর মালিকের সাথে আলাদা সম্পর্ক রয়েছে নাকি ফারুক আহমেদের, যে সম্পর্কের কারণে তিনি দলটা দিয়ে দিলেন, বদনামও নিয়ে আসলেন, নাকি অন্য কিছু? এখন সেটা আসলে সময় বলবে। তবে তার আগে বিসিবিকে এটা খুলাস করতে হবে, নতুবা এটা ক্রিকেটেরই বদনাম। এই বদনামটা যাতে না থাকে, এটা সত্যি খুলাস করাটা খুবই জরুরি ফারুক আহমেদের। এই মুহূর্তে ফারুক আহমেদের সম্পর্কে রিয়াসাত আজিম যে কথাগুলো বলতেছেন, সেই কথার প্রমাণ দিতে হবে। তবে যাই হোক, ক্রিকেটের বদনামটা দিন দিন যত যায় তত আসলে বেরিয়ে আসে। একজন যায় আরেকজন আসে, কিন্তু সেই তাদের কাছে সেই বদনামই রয়ে যায়। তবে বিপিএলের এইবারের বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়ে যে প্রশ্নটা উঠে এসেছে, এরকম ভালো কোম্পানিকে রেখে একটা ফকিন্নি কোম্পানিকে দিয়ে ফারুক আহমেদ যে ক্রিকেটের যে দুর্নাম করিয়েছেন, বিপিএল এর যে দুর্নাম করিয়েছেন, তার জন্য আসলে তিনি প্রশ্নবিদ্ধ হতেই পারেন। তার জন্য তাকে প্রশ্ন করাই যায়। এখন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত এটার।